আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কিমা রেসিপি। তো এখানে হচ্ছে 1 কেজি কিমা। তো আমার হাজব্যান্ড 1 কেজি কিমা নিয়ে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি আমি কীভাবে বানাই। তো প্রথমে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে কিমার সাথে সাথে 2টা নলির হাড্ডি দেখতে পারতেছেন। তো আমাদের এখানে হচ্ছে মাংসের হাড্ডিগুলো না ফ্রিতে দেন, ওগুলোর কোনো পয়সা নেয় না। তাই প্রত্যেক যেবার মাংস আনা হয় না কেন এইভাবে করে হাড্ডি আনা হয়। তো নলির হাড্ডির ভিতরের যে অংশগুলো হচ্ছে রান্না করার পরে সেই অংশগুলো খেতে আমার ছেলেমেয়ে অনেক পছন্দ করে, তাই প্রত্যেকবার এভাবে করে নেওয়া হয়। তো এখানে কিমা 1 কেজি আছে। তো 1 কেজি থেকে আমি একটু কিমা রেখে দেব পোলাও বানানোর জন্য। তো কিমা দিয়ে যে পোলাও বানিয়েছিলাম সেই রেসিপি আমি অনেক দিন আগে শেয়ার করে ফেলেছি। আর এই কিমার রেসিপিও কয়েকদিন আগে রমজান মাসে করেছিলাম। তো রেসিপিটা শেয়ার করব করে করাই হচ্ছিল না। এই যে একটু আলাদা রেখেছি, ওইগুলো দিয়ে পোলাও বানাবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর টমেটো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি। আর কিমাগুলো হচ্ছে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে নলি যে 2টা আছে না সেগুলো হচ্ছে কিমার সাথে দিয়ে দেব। আর ওইখানে গরম মশলা নিয়েছি। তো গরম মশলা হচ্ছে তেজপাতা, দারচিনি, তারপরে আর অনেক কিছু আর কি নিয়েছি। গরম মশলা যা যা থাকে সব কিছু নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কিমা রান্নাতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে কিমাটা অনেক মজা হয়। কারণ এটাতে বেশি পানি থাকবে না, একদম শুকনা শুকনা করব। তো প্রথমে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়েছি। আর পেঁয়াজগুলো একদম কিমার মতো ছোটো ছোটো করে করেছি। আর কিমার মাঝে পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে না রান্না করলে মজা হয় অনেক। বেটে দিলে না সে বেশি স্বাদ আসে না আর কি। তাই আমি কিমার মাঝে পেঁয়াজ এইভাবে দিয়ে রান্না করি সব সময়। আপনারাও একবার এইভাবে কেটে দিয়ে রান্না করে দেখবেন। অনেকে কিমা ছোটো ছোটো দেখে না কি করে পেঁয়াজগুলো বেটে দেয়, তো বেটে দিলে সেই স্বাদ আসে না, ভালো লাগে না খেতে আর কি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছে 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে তারপরে মশলা দিয়ে দেব এক এক করে। রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তারা শিখতে পারবেন ভালো একটা রেসিপি। তো এখানে হচ্ছে মরিচের পাউডার দিয়ে দিয়েছি 2 চামচ, তারপরে হলুদের পাউডার 1 চামচ, আর এখন দিয়ে দেব ধনিয়া পাউডার 1 চামচ। তো এইসব দিয়ে, আর আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই আর গরম মশলার কোনো পাউডার ইউজ করব না। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর সাথে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর টমেটোর থেকে পানি বের হবে, তাই মশলাটা আর পুড়বে না, তাই টমেটোগুলো দিয়ে দিলাম। না হলে মশলা কষাতে কষাতে পুড়ে যেত, পানির ব্যবহার করতে হতো। তো এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটো থেকে পানি বের হবে আর তাড়াতাড়ি সফট হবে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে কিমা দিয়ে দেব। আর কিমাতে হচ্ছে পানি ব্যবহার করলে মজা লাগে না। যেই মাংসের পানি কিমা থেকে যেই পানি বের হবে সেই পানি দিয়ে কষিয়ে ভালো করে সুন্দর করে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এখন আমি কিমাগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর যখন একেবারে কষানো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেব। না হলে কি হবে, কিমাগুলো সিদ্ধ হবে না আর তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেম যদি হাই করে দেই। তাই মিডিয়াম করে রেখে দেব। আস্তে আস্তে করে কিমাগুলো সিদ্ধ হবে আর মশলা যা কিছু আছে সব কিছু একটা আরেকটার ভিতরে ঢুকবে, খেতে মজা লাগবে। তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এর উপরে হাড্ডি 2টা দিয়ে দেব। হাড্ডি 2টা দিয়ে এখন নাড়াচাড়া করব না, এমনিতেই ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব। এই যে 5 মিনিট ঢাকনা রেখে দিয়েছিলাম। হাড্ডিগুলোর উপর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আর কিমা থেকে অনেক পানি বের হয়েছে। আর এখানে একটা জিনিস কি হয়, আমার এখানে ওই যে পাশে একটা
লাগানো, পেপার লাগানো আছে কালারিং। সেই পেপারের কারণে কালারটা না, যে কোনো কিছু আমি রেসিপি শেয়ার করার সময় বা এমনি কোনো কিছু রান্না করতে আমি দেখি একবার এক এক রকমের কালার দেখায় ক্যামেরাতে। তো এই যে দেখো কালার কত সুন্দর দেখাচ্ছে, তো আরেকবার একদম কীরকম কালার দেখায়। তো এইভাবে হচ্ছিল, যা কোনো সমস্যা নেই, খেতে তো মজা হয়েছে। আর কালারটাও রিয়েলি অনেক সুন্দর, এই কারণ যে অনেক সুন্দর কালার। এই যে দেখো কীরকম কালার হয়ে গেছে, কিন্তু অরিজিনাল কালার অনেক সুন্দর, যে একেবারে সুন্দর কালার আসে না সেই রকমই কালার ছিল। তাই না ক্যামেরাতে কিসের জন্য এইভাবে দেখায় আমি নিজেই বুঝতে পারি না। এই যে দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে না। তো একবার জানি না কালারটা কিসের জন্য চেঞ্জ হয়ে যায়। তো তারপরে আমি আবারও রেখে দিয়েছিলাম 10 মিনিট পর্যন্ত। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি যাতে এই পানিতে সিদ্ধ হয়ে যায়, আমি আর কোনো পানি ব্যবহার করব না। তো এখানে হচ্ছে রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, বেশি সময় লাগবে না, কারণ কিমা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই যে এভাবে শুকনো শুকনো রেখেছি, আর এটা আরও কিছুক্ষণ যখন রাখবো তখন পানিগুলো না একেবারেই বরাবর হয়ে যাবে। এই যে একটু একটু পানি দেখতে পাচ্ছেন, সেগুলো শুকিয়ে যাবে, এই যে কিমা চুষে নেবে পানিগুলো। তো এই হচ্ছে আমার রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লাগে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দেবেন মনে করে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার হলে এই রেসিপি ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, পরিবারের সবার ভালো লাগবে, সবার আপনাদের প্রশংসা করবেন। তো নতুন নতুন যারা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো ফাইনাল লুক, অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে না, অনেক সত্যি খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।